হাসপাতালে পরিকাঠামোর উন্নয়ন, সুপার নিয়োগ সহ একাধিক দাবিতে হাসপাতালে গণ অবস্থান কর্মসূচি পালন করল নাগরিক মঞ্চ। সোমবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালে মহকুমা নাগরিক মঞ্চ গণ অবস্থানে বসেছিল। ধূপগুড়িকে মহকুমা হিসেবে ঘোষণা করা হলেও পরিকাঠামোগতভাবে এখনো ধূপগুড়ি মহকুমার কাজকর্ম ঠিকভাবে শুরু হয়নি। কাজে মহকুমা হাসপাতালে ব্যানার লাগানো হলেও সঠিকভাবে হাসপাতালে পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ। সোমবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল দেশের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরের 135তম জন্মজয়ন্তী। এদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জে অনুশীলন সমিতির উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে সংবিধান প্রণেতার জন্মজয়ন্তী পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোমবার চৈত্র সংক্রান্তি সন্ধ্যায় চড়ক মেলা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে বিভিন্ন এলাকায়। মহেন্দ্রগঞ্জ নাট মন্দির ময়দান, শান্তিকলোনি মহাশ্মশান ময়দান, মিস্ত্রিপাড়া এবং শিমুলতলা ময়দান এলাকাতে চড়ক পুজোর আয়োজন করা হয়। চড়ক পুজো দেখতে দিন ঢল নেমেছিল সাধারণ মানুষের। উল্লেখ্য, চৈত্র মাস জুড়ে শিবের আরাধনায় মেতে ওঠে গাজনের সন্ন্যাসীরা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বদলীয় বৈঠক হলো মানিকচক ব্লক প্রশাসন। উল্লেখ্য, মুর্শিদাবাদে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এই সমস্ত ঘটনার প্রভাব যাতে মানিকচকে এসে না পড়ে সেই সমস্ত বিষয়কে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সোমবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হলো মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে। চৈত্র মাসের সংক্রান্তিতে অনুষ্ঠিত হলো চড়ক পুজো। গোটা বাংলা জুড়ে সোমবার চড়ক উৎসবে মেতে উঠেছিল 8 থেকে 80 সকলে। সেই ছবি দেখা গেল হেমতাবাদও। প্রতি বছর মতো এবারও হেমতাবাদের কাশিমপুরে গৌরং ক্লাবের ময়দানে অনুষ্ঠিত হলো চড়ক পুজো এবং মেলা। এবার এই পুজো 34তম বর্ষে পদার্পণ করেছে। রাত পোহালে শুরু হতে চলেছে করণদিঘি ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। উত্তর দিনাজপুর জেলা করণদিঘি তথা এই অঞ্চলে চিরাচরিত প্রথা হলো পয়লা বৈশাখ থেকে শুরু হওয়া শিরুয়া মেলা। এই মেলার সঙ্গে সঙ্গে মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। এই মেলা ঠিক কবে থেকে শুরু হয়েছে তা জানা না গেলেও 2025 সালে এই মেলা অত্যন্ত জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে জানা গিয়েছে। সোমবার চড়ক উৎসবে মেতে উঠেছেন 8 থেকে 80 সকলে। সেই ছবি দেখা গেল রায়গঞ্জে। প্রতি বছর মতো এবারও রায়গঞ্জের বিভিন্ন প্রান্তে মেলার আয়োজন করা হয়েছে এবং চড়ক পুজোর উৎসবের আয়োজন করা হয়েছে। রায়গঞ্জ স্পোর্টস ক্লাব ময়দানে এবারে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হচ্ছে চড়ক উৎসব। অন্যদিকে একই ছবি দেখা গেল রায়গঞ্জে কলেজপাড়া অবস্থিত অরবিন্দ স্পোর্টিং ক্লাবে চড়ক পুজো কমিটি উৎসবে। প্রতিবারের মতো এবারও জাঁকজমকভাবে পুজোর আয়োজন করা হয়েছে এখানে। অন্যদিকে চড়ক উৎসবে জমজমাট ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জের দক্ষিণ কসবায় পশ্চিমপাড়া বারোয়ারি সুধীর কবিরাজের চড়ক উৎসবে।